আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ভিডিওতে 11 নম্বর ম্যাথগুলো থেকে করাবো। দেখো কি বলছে, বর্গমূল নির্ণয় করো। তাহলে এখানে আমাদের কতগুলো সংখ্যা দেওয়া আছে, আমরা এটার কি করব, বর্গমূল বের করব। দেখো অনেকগুলো ক খ গ ঘ ম। আমরা এর আগে নরমাল বর্গমূল করেছি, কিন্তু এটাতে আমাদের দশমিকের বর্গমূল করতে হবে। ওকে, তাহলে কিভাবে করব দেখো, আমরা ক নম্বর ম্যাথটা করব 0.36। একই টাইপের ম্যাথ, একটু খালি প্যাটার্নটা জানলেই তোমরা করতে পারবা। দেখো 0.36 আমরা কি করব, উপরে জোড়া বানাবো। দেখো আমি জোড়া দাগ দিছি, আর যায় না এভাবে রেখে দিছি। এবার আমরা কি করব, এভাবে দাগ টেনে দেব। ওকে, এবার আমরা দাগ টেনে দেব। এখন যদি আমি এখানে একটা শূন্য দেই, দেখো এখানে আমার বর্গ, দেখো আমি শূন্যটা এই পাশে দিয়ে দিব। শূন্য আর দশমিক এখানে দিয়ে দিব। তারপরে আমার 36 আছে। 36 আমি কি করব, 6 লিখব। 6 6 36। নিচে দাগ টেনে দেব, কিছুই থাকে না। তাহলে আমার কিন্তু বর্গমূল শেষ। তার মানে এখানে ১ম যে একটা শূন্য আছে এটা লিখে দিয়েছি, দশমিকটা লিখে দিয়েছি। যত জোড়া শূন্য থাকবে এখানে ততগুলো শূন্য দিয়ে দিতে হবে। পরের ম্যাথে দেখতে পারবা। আর পরে যেহেতু আমাদের কোনো শূন্য নাই, সংখ্যা আছে 36, আমরা ৬ ৬ 36 লিখব। বিয়োগ করলে শূন্য বেরোয়, আর কিছু থাকে না। তাহলে নির্ণয় বর্গমূল 0.6। ওকে? তো শিখে দেখো, পরের ম্যাথটা দেখো ২.২৫। এই ম্যাথটা আমরা করব। দেখো কিভাবে করব? এখানে, হ্যাঁ? তোমরা তাহলে এখানে লিখবা। তারপর ২.২৫ লিখবা। তারপর দেখো আমরা জোড়া মিলাবা। ওকে? আমরা এভাবে একটা দাগ টেনে দেব। হ্যাঁ? ২ দশমিক তাহলে এটা আমরা জোড়া দিব। দেখো প্রিয় শিক্ষার্থী, আমার যদি এখানে ২ ৫ ২ থাকতো, তাহলে আমি যদি এইভাবে এখানে দশমিকের পরে কিন্তু ১ম থেকে জোড়া মিলাইতে হয়। যদি আমার এখানে একটা ২ থাকতো, তাহলে আমি আরেকটা শূন্য দিয়ে এভাবে দাগ টেনে দিতে পারতাম। তাহলে এটা মনে রাখবা, যদি কখনো তোমাদের পরীক্ষাতে যদি এরকম দেয় ২ ৫ ২ পরে এরকম একটা ২ ৫ ৩ একটা বেজোড় সংখ্যা দিয়েছে দশমিকের পরে। তাহলে তুমি দশমিকের পরে ১ম থেকে দাগ টানবা। এখানে একটা দাগ দিবা, পরে একটা দাগ দিবা। ওকে? তার জন্য একটা সংখ্যা শর্ট, একটা সংখ্যা শূন্য এক্সট্রা আনতে পারবা। দশমিকের পরে শূন্য এক্সট্রা আনতে পারবা লাস্টে। জোড়া বানানোর জন্য। আর দশমিকের আগে নরমাল ভাবে আগের মতোই করবা। তাহলে তো আমরা এভাবে লিখছি। এবার আমরা এখানে একটা দাগ টানবো। দেখো আমরা যদি ১ দেই, তাহলে ১ একে ১ হবে। তাহলে আমরা ২ থেকে ১ বাদ দিলে কত হবে? ১ হবে। তাহলে এই যে দশমিকটা আছে এটা আমি এখানে দিয়ে দিব। ওকে? এবার আমরা এই ২৫ নামায় নিয়ে আসবো। এখানে নামায় নিয়ে আসবো। এবার দেখো আমরা এই ১ এর ডাবলটা এখানে আমরা ২ লিখব। তাহলে এখানে একটা সংখ্যা দিব, এখানে একটা আমরা সংখ্যা দিব। দেখো এখানে আমরা যদি ৫ দিই, তাহলে এখানে আমরা ৫ দিব। তাহলে ৫ আর ২৫ গুণ করলে কত হবে? ১২৫ হবে। তাহলে আমি যদি এটা বিয়োগ করি তাহলে কত হবে? 0 বের হবে। কারণ মিলা গেছে। তাহলে এবার দেখো, তাহলে বর্গমূল কত পেলাম? ১.৫। এটা নির্ণয় বর্গমূল। এভাবে ম্যাথটা করে ফেলতে হবে তোমাদেরকে। নেক্সট দেখো ম্যাথটা তোমাদের কি আছে? নেক্সট ম্যাথটা হলো 0.0049। দেখো, তাহলে এখানে আমরা কি করব? এই সংখ্যাটাকে লিখব। এইভাবে জোড়া মিলায় দিচ্ছি। এখানে একটা, এখানে একটা। যদি আমার এখানে বেজোড় থাকতো, তাহলে আমি পিছনে জোড়া একটা শূন্য দিয়া জোড়াটা বানায় নিতে পারতাম। কিন্তু দশমিকের আগে করা যাবে না এই কাজ। দশমিকের পরে করতে হবে। তাহলে আমরা এভাবে দাগ টানবো। ওকে? দাগ টানার পর, তবে দশমিকের আগে যদি জোড়া থাকে তাহলে জোড়ার উপরে দাগ দিতে পারবো। তাহলে কি হলো যে, দশমিকের পরে যদি জোড়ার সংখ্যা কম থাকে 0 দিয়ে জোড়া বানিয়ে নিতে পারবো। তাহলে আমরা এখানে যদি একটা শূন্য আছে, এই শূন্যটা এখানে দিয়ে দিব। তো দশমিক আছে, দশমিকটাও এখানে দিয়ে দিব। ওকে? এবার দেখো আবার ১ জোড়া শূন্য আছে। তাহলে ১ জোড়া শূন্যর জন্য আরেকটা শূন্য এখানে দিয়ে দিব। আমি এগুলোর কোনো কাজ করতে হবে না। তাহলে ১ম শূন্যর জন্য শূন্যই লিখছি। দশমিকের জন্য দশমিকে লিখছি। ১ জোড়া শূন্য যেহেতু দাগ টানা আছে, দেখো একটা ১ জোড়া শূন্যর জন্য এখানে একটা শূন্য দিয়ে দিব। তাহলে ১ম টুকুর কাজ শেষ। এবার ৪৯ আছে। আমরা ৭ দিব। ৭ ৭ কত হয়? ৪৯। তাহলে এবার বিয়োগ করলে কত হবে? 0। একদম ইজি ম্যাথ। ওকে? যদি এখানে আরো ১ জোড়া শূন্য থাকতো, তাহলে তুমি এখানে আরেকটা শূন্য দিয়ে দিতা। সুতরাং নিম্ন বর্গমূল ০.০৭। তাহলে এভাবে ম্যাথগুলো তোমাদেরকে করে ফেলতে হবে। ওকে? দেখো আমি নম্বর ম্যাথটা দিয়েছি, নম্বর ম্যাথটা দিইনি। এটা নরমাল একটা ম্যাথ। দেখো ৬৪১.১০২৪ এই ম্যাথটা তোমাদের করতে করতে হবে। দেখো কি বলছে এখানে? আমরা এই ম্যাথটা এভাবে লিখছি। লেখার পরে আমরা কি করব? জোড়া মিলাবো। দেখো এই যে দাগ টানছি, এই যে দাগ দিছি। জোড়া হয়ে গেল। এবার সামনেও এটা জোড়া হয়ে গেছে, এখানে দাগ দিয়েছি। এবার আমরা এভাবে দাগ টানবো। এবার আমরা কি করব? একটা সংখ্যা দিব। যদি আমি ২ দেই, কারণ আমরা ১ম সংখ্যাটা ৬ আছে। ২ দোকানো ৪ হবে। তাহলে আমি এখানে ৬ এর নিচে ৪ লিখব। এবার আমি এভাবে একটা দাগ টানবো। দেখো ৬ থেকে আমি যদি ৪ বাদ দেই তাহলে কত হবে? ২ হবে। আর এই ৪১ আমরা নামায় নিয়ে আসবো। ৪১ নামায় নিয়ে আসছি। এবার দেখো আমরা এখানে একটা দাগ টানবো। এখানে তাহলে কি করব আমরা? তো এই যে ২ এর ডাবল এখানে ৪ লিখছি। তাহলে এখানে একটা সংখ্যা দিব, এখানে একটা সংখ্যা দিব। তাহলে আমরা যদি এখানে ৫ দেই, তাহলে আমরা এখানেও ৫ দিব। তাহলে এই ৫ আর এই ৪৫ গুণ করে তাহলে আমরা এখানে লিখব। দেখো ৫ ৫ ২৫ এর ৫ হাতে ২, ৫ ৪ ৫ ২০ আর ২ ২২। ওকে? এবার আমরা নিচে দাগ টানবো। দেখো আমরা বিয়োগ করি, তাহলে ৫ আছে ১১ করতে ৬ হাতের ১, ২ এর একে ৩, ৩ আছে ৪ করতে ১। ওকে? তাহলে আমরা ২৪১ থেকে ২২৫ বাদ দিলে ১৬ থাকে। এবার আমরা এই ১০ টা নামায় নিয়ে আসবো। এবার আমরা আবার দাগ টানবো এপাশে। তাহলে কি হলো? আমরা তাহলে এই যে এখানে দেখো একটা দশমিক ছিল। তাহলে আমরা দশমিকটা এখানে দিয়ে দিব। ওকে? এখন আমরা দেখো এখানে ২৫ আছে। ২৫ এর ডাবল আমরা এখানে লিখব ৫০। ৫০ লেখার পর এখানে একটা সংখ্যা দিব, এখানে একটা সংখ্যা দিব। এখানে যদি ৩ দেই তাহলে এখানে আমরা ৩ দিব। আমি এটা গুণ করব। দেখো
এই যে ৩ তেরিকে ৯, দেখো ৩ তেরিকে ৯, ৩ শূন্য শূন্য, ৩ পাঁচা ১৫। ওকে? এবার আমরা বিয়োগ করব। তাহলে এই যে ০ ১০, তাহলে এটা ০ আছে ১০ ধরতে হবে। ১০ থেকে ৯ বাদ দিলে ১ হবে। হাতের ১, ১ থাকে। ১ থেকে ১ বাদ দিলে ০ হবে। আর ৬ থেকে ৫ বাদ দিলে ১ হবে। ওকে? এই সংখ্যাটা লিখব। এবার আমরা এই যে আবার দেখো ২৪ আছে এটা নামায় নিয়ে আসবো। তাহলে ২৪ নামায় নিয়ে আসছি। আবার আমরা এই পাশে দাগ টানবো। মানে ১ম বার এই পাশে দাগ টানতে হয়। আর বারবার এই পাশে এক পাশেই দাগ টানতে হয়। তাহলে আমরা কি করব? এই যে এখানে দেখো ২৫৩ দশমিকের কোনো মনে, মনে চিন্তা করা যাবে না। ২৫৩ ডাবল লিখতে হবে। ২০০, এটা মনে রাখবা। ২৫৩ রই ডাবল লিখতে হবে। ২৫৩ ডাবল হলো কত? ৫০৬। তুমি ২ দিয়ে গুণ দিতে পারবা অথবা ২৫৩ আর যোগ ২৫৩ দিতে পারবা। দেখবা ৫০৬ হবে। তাহলে এই ৫০৬ দিয়ে আমরা এখানে লিখব। এবার আমরা এখানে একটা সংখ্যা দেব, এখানে একটা সংখ্যা দেব। আমি যেখানে ২ দেই তাহলে এখানে আমরা একটা ২ দিব, ২ দিব। এই ২ দিয়ে পুরাটাকে গুণ করব। তাহলে আমি ২ দিয়ে যদি ২ কে গুণ করি ২ দোগুণ ৪, আবার ২ দিয়ে ৬ দোগুণ ১২, ২ হাতের ১, ২ শূন্য শূন্য, ১ এর ১, আবার ৫ দোগুণ ১০। ওকে? তাহলে মিলে গেছে। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে 0 বের হবে। তাহলে আমাদের বর্গমূল হলো এটা। সুতরাং নির্ণয় বর্গমূল ২৫.৩২। তাহলে এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা। ওকে? তাহলে তোমাদের এই টাইপের ম্যাথ সবগুলো এইরকমই। তাহলে তোমরা যদি যেকোনো ম্যাথ দিলেও যদি তোমাদের চেঞ্জ করে দেয় সংখ্যা, তাহলে তোমরা এই নিয়মে বর্গমূল করে ফেলবা। এটা তোমাদের নিয়মটা শিখা রাখতে হবে। ওকে? ২ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তার মানে এটা এমন টাইপের অ্যান্সার বের করতে হবে, মানে যেন দশমিকের পরে ২ টা সংখ্যা থাকে। তাহলে দেখো এখানে ৭ দিয়েছে, এখানে এটা দিয়েছে, এখানে এটা দিয়েছে। তাহলে আমরা তো বর্গমূল করার নিয়ম শিখছি। কিন্তু ২ দশমিক পর্যন্ত কিভাবে বের করব? দেখো এখানে ৭ আছে, এখানে ২৩.২৪ আছে। তাহলে এখানে আমরা ২৩.২৪ এর পরে অনেকগুলো শূন্য দিয়ে নিতে পারবো ইচ্ছামত। এখানে দশমিকের পরে আমরা ইচ্ছামত শূন্য দিতে পারবো। দেখো এখানে ৭ আছে, এখানে কিন্তু কোনো দশমিক নাই। তাহলে মনে রাখতে হবে খালি সংখ্যার পরে দশমিক থাকে মনে, মনে। তাহলে এখানে একটা দশমিক আছে, তাহলে এরপরে আমরা ইচ্ছামত শূন্য বাড়ায় দিতে পারবো। তাহলে আমরা ১ম ম্যাথটা করব। ওকে? দেখো কিভাবে? ৭ এর ক, দেখো আমাদের আছে ৭। আমরা দেখো ইচ্ছামত শূন্য দিয়ে দিছি। মানে তুমি যত খুশি তত শূন্য দিতে পারবা। ওকে? তবে তুমি এখানে ২ টা করে দাগ দিবা। এখানে একটা দাগ দিবা, এখানে একটা দাগ দিবা, এখানে একটা দাগ দিবা। জোড়ায়, জোড়া দিবা। আরো দিতে পারবা। যত খুশি তত দিতে পারবা। ওকে? তার মানে তুমি যত বেশি দিবা দশমিকের পরে, তার মানে তোমার ততগুলো সংখ্যা বের হবে ভাগ করার সময়। তাহলে আমরা যেহেতু মাত্র ২ দশমিক স্থান পর্যন্ত বের করব, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে দেখো এই যে জোড়ায়, জোড়ায় দাগ দিয়েছি। দেখছো? জোড়ায়, জোড়ায় এভাবে দাগ দিয়েছি। এবার আমরা এই পাশে একটা দাগ টানবো। আর যদি এখানে দশমিকের পরে সংখ্যাও থাকতো তাহলে তারপরে এক্সট্রা ৩-৪ টা ৪ টা শূন্য বা ৬ টা শূন্য দিয়ে নিতাম। তাহলে এভাবে তোমরা দাগ টেনে নিবা। আমি যদি এখানে ২ দেই তাহলে ২ দোগুণে আমার কত হবে? ৪। তাহলে ৭ থেকে ৪ আমরা বাদ দিব। ৭ থেকে ৪ বাদ দিলে ৩ হয়। এই যে দশমিকটা আছে এই দশমিকটা এখানে দিয়ে